লোকেশন হচ্ছে কোনার্ক। এখানে ঢুকতেই তোমরা মিউজিয়াম দেখতে পারবে। এন্ট্রি ফিস হচ্ছে 50 পার হেড। এখানে তোমাদের কোনার্কের পুরো হিস্ট্রি দেখানো হবে, প্লাস শর্ট স্টোরি ফিল্ম দেখানো হবে, যাতে তোমরা এটার মেইন হিস্ট্রিটা বুঝতে পারো। খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে। প্লাস বাইরে তোমরা অনেক এরকম লোক দেখতে পারবে যারা তোমাদেরকে গাইড করে দিতে চাইবে। সেটার চার্জটা আমি বলতে পারবো না, আমি মিউজিয়ামটা সিলেক্ট করেছিলাম। তোমরা চাইলে দুটোর চার্জ জেনে সেটাতে এগোতে পারো। এটাই হলো শর্ট স্টোরি ফিল্ম, যেটা দেখে তোমরা স্টোরিটা জানতে পারবে। সো মিউজিয়াম থেকে বেরিয়ে একটু এগোলেই তোমরা ডান দিকে একটা কাউন্টার পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের এন্ট্রি ফিস 40 পার হেড করে দিয়ে ঢুকতে হবে ভেতরে। সো ভেতরে এসে খুবই সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পারবে, খুবই সুন্দর হাতের কাজ। আর এখন সেটা আর মন্দির নেই, কারণ এটার একটা হিস্ট্রি আছে যেটা তোমরা ওখানে গিয়ে অনুভব করলে আমার মনে হয় সেটা বেশি ভালো লাগবে। আমি একটু তোমাদের বলে দিচ্ছি জিনিসটা কি হিস্ট্রি, অল্পর মধ্যে আমি বলে দিচ্ছি যে এই একটা মন্দির যখন বানানো হয়েছিল তখন প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেই দিন থেকে আজ অবধি মন্দিরটা একটু একটু করে ভেঙে পড়ছে। তো আমাদের গভর্নমেন্ট থেকে সেটা ঠিক করে রাখছে যাতে পরের জেনারেশন দেখতে পারুক, কিন্তু আমার মনে হয় না পরের জেনারেশন এই যে নিখুঁত কাজগুলো দেখতে পারবে, কারণ সেই জিনিসগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটুকুই তোমাদের বললাম, তোমরা ওখানে গিয়ে অনুভব করো, কারণ এই মন্দিরের শ্রাপ করা হয়েছিল বলে, একটা শ্রাপ ছিল বলেই আজ অবধি সেটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে চন্দ্রভাগা, যেটা কোণার্ক থেকে একদম কাছে পড়ে, আর কোণার্কের সাথে একটা লিঙ্ক রয়েছে চন্দ্রভাগা স্টোরি নিয়ে। সো এই বিচটা ভীষণ পরিষ্কার ছিল, কোনো লোকজন ছিল না, জল এত পরিষ্কার, এত ভালো লাগলো, শান্ত জায়গা। আর এখান থেকে আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। আর যখন আমরা হোটেল দিকে যাচ্ছিলাম রাস্তাটা এতটা সুন্দর, মাঝখান থেকে সরু রাস্তা, দুদিক থেকে পুরো গাছে ভর্তি, খুব ভালো লাগলো।